আপনারা হয়তো ভাবছিলেন যে দেলোয়ার ভাই নির্বাচন শেষ আর আসবে না, আবার আরেকটা নির্বাচন আসবে, তখন হয়তো আসবে আবার দেলোয়ার ভাই খোঁজখবর নেওয়ার জন্য, এরকম ভাবছিলেন না? এই ভাবনাটা কি আছে এখন? এইভাবেই মাঝে মাঝেই আসবো আমি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। এই আসবো নাকি? আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি, এবং এই কৃতজ্ঞতা অনেকদিন পর্যন্ত স্মরণ থাকবে আমার, ইনশাআল্লাহ। আপনারাও আমাকে ভুলবেন না, আমিও ভুলবো না, ইনশাআল্লাহ। আপনাদের সাথে নিয়েই আমরা এই সুন্দর সমাজটাকে এগিয়ে নেবো, ইনশাআল্লাহ। ঠিক আছে না? তো এখানে আজকে এক নাম্বার হলো আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার আমার ইচ্ছে ছিল, যে আপনাদের একটু খোঁজখবর নেব কেমন আছেন আপনারা। আর পাশাপাশি আপনারা জানেন যে এখানে ওই যে আমাদের বৃদ্ধা দিনজলি আর হলো ওনার ছেলে হরেক, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তাদের একটা থাকার জায়গা ছিল না, তাই না? ওই ঘর ছিল না, খুব কষ্টের মধ্য দিয়ে ছিল। তো আমার কাছে এই খবরটা আসার পরে আমি তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাদের থাকার একটা জায়গা আমি করে দেব। আলহামদুলিল্লাহ সেই সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছিলেন। তাদের একটা থাকার মাথা গোজবার একটা ঠাঁই এখন হয়েছে, তাই না? এটা একটু আবার খোঁজ নিতে আসলাম যে কেমন আছে তারা এখন, ওইটা ঘরটা একটু দেখা। আমি আসলে ঘরটা করে দিয়ে আসতে পারিনি, দেখতে আসতে পারিনি জায়গাটা যে কেমন আছে তারা। আজকে আসলাম একটু খোঁজ খবর নেওয়ার জন্য যে তার কিভাবে আছে। দুইটা ঘর, তো একটা ঘর হলো দিনজলি, আরেকটা হলো ওনার ছেলের জন্য, দুইটা ঘর আলাদা আলাদা করে দেওয়া হয়েছিল। এইভাবেই আমরা আসলে, যদিও এই দুইজন বোন এবং ভাই হলো হিন্দু সম্প্রদায়ের, কিন্তু আমরা হিন্দু মুসলমান আলাদা করে কোনো দ্বিধা বিভক্ত করিনি। আমরা সবার জন্য কাজ করতে চাই। যেখানেই মানবতা ভুলুণ্ঠিত, যেখানেই মানবতা অসহায়, যেখানে যার অধিকার থেকে তারা বঞ্চিত, সেই অধিকার বঞ্চিত মানুষের পাশে আমরা সবসময় থাকতে চাই, ইনশাআল্লাহ। এই কাজ শুরু করেছি অনেক আগে থেকে, এখনো চলছে, এমন সামনের দিনেও এই কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ।